হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও আপনাদেরকে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা চলে এসেছি একটু সামান্য আমাদের যেখানে ঘর করা হবে সেই জায়গাতে, ঠিক আছে। এই যে ঝোপটা দেখতে পাচ্ছেন, এই ঝোপটা আমাদেরকে সাফা করতে হবে, আর সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন দাদা চলে এসেছে, এদিকে ভাই, ঠিক আছে। দুজন মিলে কাজ করছে, আমাকেও একটু একটু কাজ করতে হচ্ছে, ঠিক আছে, কারণ আমি এখন খাবার খেয়ে আসি। চলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকেন। জোর লাগাকে হেই শো। দুইজনে হচ্ছে না বন্ধুরা। বন্ধুরা, তবে বলে না, একজোটের দম অন্যরকম, একেবারে আলাদাই, তাই না? তো এখানে তিনজনে মিলে লাগতে সিম্পল ভাবে চলে যাচ্ছিল, আর যখন দুজনে কাজ করছিল তখন একটু সামান্য ঝোপঝাড় আটক হচ্ছিল, অনেক বাধা বিপত্তি করছিল এরা। কিন্তু যখন তিনজনের জোর পেয়ে গেল, এরাও ছেড়ে দিল, কিছু করার নেই। গাইস, এই এখানে পড়ে গেছে গাইস, এইখানে স্লিপ হয়েছে গাইস, স্লিপ হয়েছে, দেখুন পায়ে কাদা। আমাকে বলতো তুই ভিডিও করে বুঝছিস, তুই এগুলো কাজ কর। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন এখানে মিনি ঘর আছে, আর এটা দিয়ে হচ্ছে নালায় জল পাস হয়, ঠিক আছে। আর ভেজা ছিল, আর যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এই রকম যে হাত নাড়ালে যে রুমাগুলো পড়ে যাচ্ছে, এই যে এই রকম রুমাগুলো, ঠিক আছে, এই রুমাগুলো পড়ে, আর এইগুলো এখন বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যেন শুকনো হয়ে আছে। ব্যাস, পা দিয়ে যে একদম স্লিপ করে গেছে। বন্ধুরা, আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই, দেখুন। এই যে নিম গাছের যে ফোড়গুলো আছে, এগুলো কেটে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে সরু সরু যে ডালগুলো রয়েছে, এই ডালগুলো হচ্ছে আমাদের ব্রাশ করা হয় সকালবেলা। তো এইগুলো এখন কাটছে, আমার যেহেতু ব্রাশ করা হয়ে গেছে, দেখা যাক কালকে যদি এটা শুকনো না হয় তাহলে ব্রাশ করা যাবে খুব সুন্দরভাবে। ও ভাই, কোথায় ঢুকেছে দেখুন, বুড়ি হাত কোথায় ঢুকেছে দেখুন, কোথায় ঢুকেছে দেখুন। এখানে কিন্তু সাপ খোপ থাকতে পারে, আগে বলছি, দেখে কাজ করবি সবাইকে। গাইস, আমার উপরে সবাই চটে যাচ্ছে, কারণ আমি শুধু ক্যামেরা করে সবার যে মানে রূপটা সেটা প্রকাশ করে দিচ্ছি, আর আমি কাজ করছি না, ঠিক আছে, কুড়ামি করছি। সেই জন্য আমার প্রতি সবাই চটে যাচ্ছে। গাইস, কি করব বলুন, আমি একটু কুড়ে টাইপেরই, ঠিক আছে, করলেও খুব কম কম সিম্পল হালকা কাজগুলো করি। মারো জোর, এ জোর লাগাকে, এ ধুমা। আমি যেভাবে কথা বলছি বা চেল্লা হাল্লা করছি, ঠিক আছে, পাশাপাশি লোকজন যদি থাকে, তারা বলবে বলবে গাইস, এরাই না কাজ করছে, এই ধুম লাগা, এই জোর লাগাকে, হ্যান ত্যান বলে বলে আমি কাজ করছি, ঠিক আছে। এইটাকে দেখুন, ট্রেনে নিয়ে চলে এসেছি, ঠিক আছে, ওইখান থেকে দূর থেকে ট্রেনে নিয়ে চলে এসেছি এইখানে। এবার এটা যেহেতু একটা মোটা, আর ওইদিকে ঝোপঝাপড়া আছে, তো সেই জন্য এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কত ঝোপঝাড় জড়ো করা আছে, তো এই ঝোপঝাড়ের ওপরে দিতে হবে। এবারে এটা যেহেতু কাঁচা আছে, অনেকটা ভারী হচ্ছে, এবার অনেকটা ভারীর জন্য আমাকে কী করতে হবে, সেই পাশে তুলে ফেলতে হবে। তো একা দ্বারা তো সম্ভব না, আমাকে মনে হচ্ছে একেবারে সেই বাঁশঝুড়ের ভেতরে যেতে হবে, এই ডালপালা ঝোপঝাড়ের ওপর দিয়েই যেতে হবে। এর মধ্যে কিন্তু অনেকটা রিস্ক থাকতে পারে, তখন যখন তখন সাপ টাপ যদি থাকে, বলা তো যায় না, ঠিক আছে, তারা কিন্তু আক্রমণ করতে পারে। তো সেইগুলো আমাকে দেখে শুনে সেই পাশে পেরোতে হবে, ঠিক আছে। ফাইনালি কমপ্লিট করে দিয়েছি ওইটা, ঠিক আছে। আর একটা আপনাদেরকে সিক্রেট কথা বলি, ঠিক আছে, এই যে দেখুন এইখানটাতে আমি ভিডিও করছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আর এই দিকটাতে হচ্ছে পিচ রাস্তা, ঠিক আছে। এবার একজন হেঁটে হেঁটে যাচ্ছে, এবার সে কী করেছে, হেঁটে হেঁটে যেতে যেতে এই জায়গাটাতে এসে চুপচাপ দাঁড়িয়ে দেখছে, ঠিক আছে, কী করছি না করছি, আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি ভিডিওতে, আর চুপচাপ দেখে আছে। আমার তো মানে একবারে লজ্জা লেগে গিয়েছিলো। আর যদিও এখনও অনেকে দেখছে, ঠিক আছে, তো কী আর করা যাবে, লজ্জা করা যাবে না, ভিডিও করতে হবে, ঠিক আছে। এই যে ঝোপটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমাদের যে আখনিটা আছে সেটা আটকে গেছে, ঠিক আছে, আসতে চাইছে না, কী করা যাবে সেটাই দেখা যাচ্ছে না। এই ও চলে এসেছে। তো এটা আমাদেরকে অনেকটা হেল্প করছে, এই যে আখনিটা ঝোপ ঝাড় সব কিছু কাটতে অনেকটা হেল্প করছে। এই 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 জিনিসটা মেনলি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বাংলাতে কখনো কখনো লগা বলি, আখনি বলি, যে যেরকম ভাষায় বলতে পারে। তো আপনারা কে কী বলেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। कभी कभी काम करना भी पड़ता है, क्या करेंगे बोलो। মানে এমন ভাবে মারলো আমাকে, যদি রিপ্লেতে দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি না। গাইজ, এই যে এইটাই করে আমাকে চাপ খেয়ে দিল, কি আর করা যাবে গাইজ।
এ পুরো রেডি হয়েছিল, এই সরছেও না, এরকম ভেঙে দিচ্ছিলাম। আর এটা পুরো আমার ইয়েতে ছিল, একটু টান হয়েছিল, দাদা এরকম টান করে রেখেছিল আর পুরো ছেড়ে দিতে ফ্যাট করে এসে মুখটা দিয়ে দিল। উফ, যা লাগলো গাইস। গাইস দেখুন জুতো সাফ করা হচ্ছে নাকি? জুতা সাফা করছু? হ্যাঁ, কাকিকে ভাত দিতে গেছিল। আর এখানে পায়ে কাদা লাগলো কিভাবে? ও বাবা, তো তুই আরো বিলে বিলেও ছুটছু? ও, মাটির ঘর থাকবে নি? বাহ, যাই হোক, এই ভাবনা চিন্তাটা আমার ভালো লাগলো। গাইস, এটা একটা ঠাকুমা হবে, ঠিক আছে? তো জমিতে গিয়েছিল, এবারে কাকিমা আছে মানে এর বৌমা, ওখানে কাজ করছিল, সেখানে ভাত দিতে গিয়েছিল। তো ওখানে গিয়ে বলতে বিল ভেজা ছিল, আর সেই বিলে বিলে বলতে ছুটছিল। তো যাই হোক চলছিল, হয়তো সেটাতে কাদা লেগে গিয়েছিলো, এখানে ধুতে এসেছিলো, একটু জল আছে তো সেই জন্য। এই বেলা বড়া হয়, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু অনেক বড় গাছ, ঠিক আছে? এই যে এত বড় গাছ, এত বড় গাছটা যে কজনে মিলে নিয়ে যেতে হয় সেটাই এখন দেখার, তাই না? হ্যাঁ গাইস, এই যে দেখুন টানছে, ঠিক আছে? আর আমার জালটা আছে, কলাবাড়ির যে জালটা আছে সেটাই লেগে যাচ্ছে। তো ওইটা আমি একটু একটু হেল্প করে দিচ্ছি, ঠিক আছে? যাতে না ছিঁড়ে যায়। ওই হ্যাঁ ঠিক আছে, চল 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 চল। হ্যাঁ গাইস, ধারে ধারে অনেকটা রিক্সের সাথে কাজ করতে হয়েছে। আবার কি কাঠ পিঁপড়া আছে গাইস, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। মারো জোর, মারো জোর। দাদা এখানে লাগিয়েছে, এখানে এখানে টান টান টান, তুই টান। এই গাইস এখানে লেগে যাচ্ছে, দেখুন জালে লেগে গেলে ছিঁড়ে যাবে। নেটটা যেহেতু এখানে ঘেরা আছে কলা বাড়িটা, সেই জন্য কি রে ছিঁড়ে গেছে। আচ্ছা ছিঁড়ুক নাহলে, টান টান টান। ওই এগুলো কি কাটিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, চলে যাবে। গাইস যত দিকে টানা হচ্ছে তত সেই জালটার দিকেই যাচ্ছে, নেটটার দিকেই যাচ্ছে গাইস। এটাকে আমাকে ঘোরাতে হবে। হ্যাঁ, টেনে টেনে জালের থেকে বিপরীত সাইডে নিয়ে আসছি, ঠিক আছে? এটা তাহলে জিনিসটা একেবারে ওই দিকটাতে জালটা আছে, যাবে না ওই দিকটাতে, মানে কলাবাড়ির যে নেটটা আছে ওই দিকে যাবে না। হ্যাঁ গাইস দাঁড়ান, আপনাদেরকে কাঠপিঁপড়া দেখাবো বলছিলাম। গাইস দেখুন, এই হচ্ছে কাঠপিঁপড়ার বাসা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখুন বন্ধুরা, কত কাঠপিঁপড়া আসছে, ঠিক আছে? আর এইগুলোতে যদি একবার কামড়ায় রক্ষে নেই গাইস, একদম পুরো চারিদিকে চাকড়া চাকড়া দাগ করে দেবে। এই হচ্ছে বাসা, তাদের বাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মানে বুঝতে পারছেন তারা কতটা ক্ষুব্ধ বা কতটা রাগী হয়ে আছে। বন্ধুরা এই গাছটা যেহেতু সব থেকে বিগ সাইজের ছিল, অনেকটা বড় ছিল, তো সেই জন্য কি করছে, এই যে ডালগুলো রয়েছে ডালগুলো কেটে দিলে এই দিকটা আলাদাভাবে নিয়ে আসবে, আর ডালগুলো একটা একটা করে অন্য সাইডে সরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সব কিছুই গাইজ একটু বুদ্ধি করে কাজ করতে হবে, না হলে না মানে সেই বোকার বুদ্ধি যদি লাগানো হয় তাহলে খেটে খেটেই এরকম হবে। বিগ সাইজের গাছটা তুলবো, দেখি সব থেকে বড় সাইজের গাছ এখন আমি তুলতে যাচ্ছি বন্ধুরা, ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছি, দেখতে থাকুন গাইস। অনেক ভারী, ক্যামেরাটা ধর, ব্যাক ক্যামেরা করে ধর, কাঁচা আছে যেহেতু অনেকটা ভারী আছে। আবার পেছন দিকে হচ্ছে কাঠপিঁপড়া আছে, তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে গাড়ি। হ্যাঁ বন্ধুরা, দাদারা সকাল থেকে এসে কাজ করছে, ঠিক আছে? দাদা ভাই মিলে, কিন্তু ওরা খাবার দাবার খেয়ে এসেছে। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 9টার সময়, ঠিক আছে? বিশাখাপট্টনম গেছিলাম, ওখান থেকে এসে নিয়ে কালকে রেস্ট করা হয়নি, আজকে রেস্ট করলাম সকালবেলা। তো সেই অনুপাতে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। এবার ওই মেশা ব্রাশটা করেছি আর চলে এসেছি, ঠিক আছে? তো এখন আমাকে গিয়ে কিছু খেতে হবে, তারপরে আসবো, ঠিক আছে গাইস? এই যে মা এসেছিলো, ঠিক আছে?
আর ওই জায়গাটাতে আমাদের সাফা চলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হয়তো দাদা আর ভাই আছে, ওই যে ওই যে 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 ওইখানটাতে, ঠিক আছে। তো ওইখানটাতে বললো যে মানে কালো সাপ থাকতে পারে, কালো সাপ মানে খরিচ সাপ, ঠিক আছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় খরিচ সাপ বলি, ঠিক আছে, আর সেটাকে বলা হয় কেউটে সাপ। তো ওইটা থাকতে পারে, তো ওদেরকে একটু বলে দিই, ওই ওই ওইখানে কালো সাপ, ঠিক আছে, থাকতে পারে, মা একদিন পাইছিল খরিচ সাপ, ঠিক আছে, দেখে শুনে কাজ করবি। তো গাইস বলা হয়ে গেছে, এখন চলো বাড়ি। গাইস ছোলা কলা আর মুড়ি এখন পুরো মেরে দেবো একটু। তো বন্ধুরা আবার সেম জায়গাতে আসলাম, ঠিক আছে, আর মা যে কথাটা বলল সেইটা মানে অক্ষরে অক্ষরে মিলে গেল। কারণ কি, এই যে দেখতে পাচ্ছেন বাঁশের যে ঝাড়টা আছে, এইখানটাতে একটা টিলা আছে, মানে একটা ডোব আছে, ঠিক আছে। তো সেই ডোবটাতে একটা কালো কেউটে এখন ঢুকলো, ঠিক আছে। আমি ফোনটা বের করে ক্যামেরা করতে করতে এত স্পিডে মানে ঢুকলো যে আমি ক্যামেরা করে আপনাদেরকে দেখাতেই পারলাম না, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার, ঝোপঝাড় তো এইদিকে চারিদিকে ছিল, সব তো পরিষ্কার হয়ে গেছে, এবারে তারা যাবে কোথায়, তো সেই জন্য তারা বেরোচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, মা যেটা বলে এই জন্য বলে যে গুরুজনরা যে কথাটা বলে সেটা একটু মানার চেষ্টা করতে হয়। তো যাই হোক, সেটার আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম। বন্ধুরা এতটা রোদ বেড়েছে যে আমরা একটু গাছের ছায়া, মানে গাছের ছায়া নেই, ঠিক আছে, অ্যাডভেস্টারের ঘর আছে, মিনি ঘর, সেই ছায়ায় আমরা বসে আছি। আর একটা প্রমাণ আপনাদেরকে দেখায়, দাঁড়ান। গাইস পালিয়ে গেল, এই যে কুকুরটা ছিল এও কিন্তু জলে একটু সামান্য মানে হেলু খেলবে খেলবে হচ্ছিল, ঠিক আছে। তো সে বুঝতে পারলো নাকি পালিয়ে গেল এখানে জলটা থেকে।